আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে হচ্ছে আমি একটি নতুন ব্লগে আসলাম। আর আজকের ব্লগটি হচ্ছে সামথিং ডিফারেন্ট, কারণ হচ্ছে আজকে আমরা চাচাতো ভাইরা সবাই মিলে হচ্ছে পিকনিকে যাচ্ছি। আর এই পিকনিকটা হচ্ছে আমাদের নড়াইল জেলার লোহাগড়া থানার অন্তর্গত ইসামতি বিলে। তো আর আমরা আমাদের গ্রামের দক্ষিণ মাথা হচ্ছে, অর্থাৎ হচ্ছে আমাদের গ্রামে হালট বলা হয়, সেখান থেকে হচ্ছে আমাদের নৌকাটি ছেড়েছি। আর আমরা এখন আছি এখানে 4 জন আছি। আর আমাদের জন্য অপেক্ষা করতেছে বড় ব্রিজের উপর আমার চাচাতো ভাইরা। তো ওখান থেকে সবাই মিলে উঠবো। উঠার পরে হচ্ছে আমরা পুরা আমাদের ইসামতি বিল, শাপলা বিল ভ্রমণ করব। সাথে হচ্ছে আমাদের বিলে হচ্ছে একটা পদ্ম বিল আছে, পদ্ম বিল ভ্রমণ করব। দেন হচ্ছে আমরা পিকনিক করব। তো গাইস, সাথেই থাকুন। তো বন্ধুরা, ইসামতি বিল হচ্ছে বিস্তৃত মাগুরা জেলা এবং নড়াইল জেলার কিছু অংশ মিলে। তো আমরা রয়েছি হচ্ছে নড়াইল জেলার লোহাগড়া থানায়। আর এই বিলে প্রচুর পরিমাণে শাপলা হয়ে থাকে, পাশাপাশি দেশি মাছ হয়ে থাকে এবং এই বিলের কিছু অংশ জুড়ে পদ্ম ফুল ফোটে, যেটা হচ্ছে এই বর্ষাকালে দর্শক এবং দর্শনার্থীদের প্রচুর মন কাড়ে। বিভিন্ন স্থান থেকে এখানে শাপলা এবং হচ্ছে পদ্ম ফুল দেখার জন্য নৌকায় করে ভ্রমণ করে থাকে। তাছাড়া হচ্ছে এই বিলে প্রচুর মাছ হয়ে থাকে, দেশি মাছ যেমন কই, শিং মাছ, হচ্ছে পুঁটি মাছ, টাকি মাছ, বিভিন্ন ধরনের দেশি মাছ জন্মে থাকে। আর জেলেরা এই বর্ষাকালে প্রচুর মাছ মেরে থাকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আগেই বলেছি আমরা নৌকা নিয়ে আমাদের বড় ব্রিজের দিকে যাচ্ছি। আর ওখানে আমার চাচাতো ভাইরা বাজার নিয়ে অপেক্ষা করতেছে। আর ওখান থেকে আমাদের সাথে নৌকায় উঠবে এবং আমরা পদ্মবিলের দিকে যাব। আর রাতে রান্না বান্না করব, একসাথে সবাই মিলে খাবো, তো অনেক মজা হবে। তো গাইস, আমাদের গ্রামের দক্ষিণ মাথা থেকে আমরা নৌকাটি ছেড়েছি। আর আমাদের গ্রামটি হচ্ছে মূলত কৃষি প্রধান গ্রাম। আর আমাদের গ্রামের 1/4 জুড়ে রয়েছে খাল এবং 2/3 জুড়ে রয়েছে বিল এবং 1 মিলে রয়েছে হচ্ছে বসত বাড়ি জমি। তো আমরা দেখতে পাচ্ছেন একদম সূর্য অস্ত যাওয়ার মতো অবস্থা। আর আমরা সন্ধ্যার আগেই আমাদের যে চাচাতো ভাইরা দাঁড়িয়ে রয়েছে সেখানে পৌঁছে যাব এবং সন্ধ্যার আগেই আমাদের নৌকাটি পদ্মবিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো অনেক মজা করব গাইস, দেখতে থাকুন। তো গাইস, আমাদের দক্ষিণ পাড়া হালট থেকে আমরা নৌকা ছেড়ে এখন হচ্ছে আমাদের বড় ব্রিজের দিকে হচ্ছে গন্তব্য ছিল। আর আমাদের জন্য সবাই ওখানে ওয়েট করতেছে। আমাদের পিকনিক করবো, যে সব কিছু বাজার টাজার ওখানে রয়েছে, আরও লোক উঠবে ওখান থেকে। সব মিলে আমরা 12 থেকে 13 জন লোক এই নৌকাতে করে পিকনিকে যাচ্ছি। তো আমাদের এটা হচ্ছে আমাদের ইসামতি বিল। তো আমরা শাপলা বিল পার করলাম, এরপরে হচ্ছে আমাদের গ্রাম ঘুরে টুরে তারপরে হচ্ছে আমরা পদ্ম বিলে যাব এবং পিকনিক করবো। গাইস, দেখতে থাকুন। দেখুন, আমাদের হচ্ছে পিকনিকের এই যে একবারে দেশি হাঁস, বড় বড় একবারে দেশি হাঁস। একটি মোরগ হাঁস, সাগর সাহেব না, এটা মোরগ, এটা মুরগি। ও, মোরগ হাঁস। এই দেখুন কি বড় বড় মোরগ হাঁস উঠতেছে। এগুলো হচ্ছে এই যে আমাদের জসিম ভাই, এই যে হুজুর আরমান সাহেব, দেখছি বাতিলে জসিম ভাই বড় কলস ভরে পানি নিয়ে এসে, খাবার পানি। আমাদের ইয়াসিন হুজুর ওই যে গ্যাসের সিলিন্ডার নিয়ে আসতেছে এবং আজকে সে একটা পিকনিক হবে না ভাই, সব কিছু উঠতেছে। আপনাদেরকে আগেই বলেছি আমরা হচ্ছে বিরাট এক পিকনিক করতেছি। আমাদের এই ইসামতি বিল ভ্রমণ করব এবং হচ্ছে নৌকায় করে পিকনিক করব। আর এই যে হচ্ছে আমার সেই কাকা রিয়াজুল ইসলাম। কাকা, তোমার কাছে কেমন লাগতেছে কাকা, যে এত সুন্দর একটা পিকনিকের আয়োজন করছে? কেমন লাগতেছে কাকা? আলহামদুলিল্লাহ ভালো। সাগর এই যে সেই গ্যাসের চুলা দিয়ে নিচে আসতেছে, এই যে সাথে বৈঠাও আনছে, অনেক লোক বৈঠে লাগবে। বিরাট কাজ করছি ভাই, অসাধারণ একটি পরিবেশ দেখুন চারদিকে। তো গাইস, আমি আগেই বলেছিলাম আমাদের জন্য সবাই হচ্ছে ওয়েট করতেছে আমাদের বড় ব্রিজের উপর। তো সবাই মিলে যে উঠে গেছে এবং আমাদের নৌকাটাই ছেড়ে দেওয়া হয়েছে। আর আমরা এখন পদ্মবিলের দিকে রওনা দিছি। আর এই যে জসিম ভাই, বড় ভাই, উনি হচ্ছে হাঁস কুটতেছে। আর না, সরি, আর এই যে হচ্ছে দেখাও দেখাও ভাই, দেখাও এই যে হাঁসটা দেখাও একটু। এই যে হাঁস তোলা হচ্ছে। ও সেলফি তুলতেছে। আরে আরমান সাহেব, তুমি কি করতেছো? আমি ভিডিও করি ভাই, ভিডিও করি। ও, আর এই যে আমার স্বাস্থ্য ভাই ভক্তি ভাই হচ্ছে খুব পরিশ্রম করতেছে, নৌকা মারছে। আর যার কথা না বললি হয়, সেও হচ্ছে নৌকা বাঁধছে।
এইটাই তো মজা। তো সাধারণ একটি এই যে দিন কাটাবো এবং হচ্ছে রাতের কিছু অংশ কাটাবো একসাথে এবং রাতে একসাথে সবাই মিলে খাবার খাবো। রাতে ভিডিও গুলো একটু কম দেখানো হবে, যার কারণে হচ্ছে একটু মজা করতেছি। গাইস ফানি ভাবে নেবেন সবাই। তো অসাধারণ পুরো আমরা ভ্রমণ করতেছি। এই সেলফি তোলাতে ব্যস্ত, আবার অনেকেই নৌকা বাচ্ছে এবং অনেকে হচ্ছে হাঁস ছুটতেছে, পেঁয়াজ রসুন ছুটতেছে। সবাই যার যার কাজে ব্যস্ত, আর আমি ভিডিও নিয়ে ব্যস্ত। গাইস আমাদের সাথেই থাকুন। তো গাইস দেখতে পাচ্ছেন সূর্য অস্ত্র চলে গেছে, আর কিছুক্ষণের মধ্যে এই সন্ধ্যা নেমে আসবে। একদম চারদিকে নীরব পরিবেশ, আর একটি অবস্থায় আমাদের ইসামতি বিলে নৌকা নিয়ে আমরা যাচ্ছি গন্তব্য অনেক দূরে, আর সেখানে আমরা পদ্ম ফুলের উদ্দেশ্যে যাচ্ছি, পদ্ম ফুল দেখার উদ্দেশ্যে। আর পাশাপাশি আমরা পিকনিক করতেছি, সেটা আগেই বলেছি। আর বাংলাদেশের সব থেকে বড় বিলের নাম হচ্ছে চলন বিল, যেটা হচ্ছে পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর জেলাতে অবস্থিত। আর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিলের নাম হচ্ছে বিল ডাকাতিয়া, যেটা হচ্ছে খুলনা জেলার ডুমুরিয়া থানায় অবস্থিত। আর তৃতীয় অবস্থানে রয়েছে আড়িয়াল বিল। আর আমাদের এটা হচ্ছে ইসামতির বিল, তবে এর আয়তন কত সেটা আমি সঠিকভাবে কোনো তথ্য পাইনি। তো সবাই মিলে এভাবে পিকনিক করার মজাই আলাদা। সবাই মিলে যেহেতু যাচ্ছি, তো সবাই খুব এক্সাইটেড। এই যে আমার চাচাতো ভাই খুব আনন্দ সহকারে নৌকা চালাচ্ছে। এদিকে হচ্ছে ইয়াসিন হাঁস করতেছে এবং জসিম ভাই পেঁয়াজ মরিচ চুলাচ্ছে। তো রসিম ভাই রান্না করবেন নাকি? রান্না করার জন্য সাগর আছে। এই যে আমাদের সাগর সাহেব। তো গাইস আমরা ইসামতি বিলে আছি, আর এখন হচ্ছে সরসুনা গ্রাম, আমাদের দেবী গ্রাম পার হয়ে সরসুনা গ্রামে চলে আসছি। ঐতিহ্য। তো গাইস আমাদের দেবীগ্রাম পার হয়ে এখন আমরা সরসুনা গ্রামে আছি। আর সরসুনা গ্রামের পরে হচ্ছে হলদা গ্রামে যাব, আর হলদা গ্রামে হচ্ছে আমরা কিছুক্ষণ লেট করব। আর লেট করে হচ্ছে আমাদের রান্না বান্না সম্পূর্ণ করে দেন হচ্ছে আমরা পদ্মবিলের দিকে যাব। তো আমরা সবাই ক্লান্ত, যার কারণে হচ্ছে কিছু নাস্তা করে নিচ্ছি। তো গাইস আমরা এখন 2-3টি গ্রাম পার হয়ে অবশেষে হলদা গ্রামে চলে এসেছি। এই হলদা গ্রামের ব্রিজের নিচে আছি, আর এই ব্রিজটি পার হয়ে আমরা পদ্মবিলের দিকে চলে যাব। তো গাইস আমরা হচ্ছে এখন আস্তে আস্তে হলদা গ্রামে চলে এসেছি, আর আমরা নৌকার পর থেকে নেমে একটা ব্রিজের উপর দাঁড়িয়ে এই যে দেখুন হাঁসগুলা পরিষ্কার করতেছে এই যে জসিম ভাই আর বক্তিয়ার ভাই। এই যে দেখতে পাচ্ছেন গরম পানি করে এরপর আমরা ব্রিজের উপর দাঁড়িয়ে এগুলো পরিষ্কার করতেছি। পরিষ্কার করার পরে আবার আমরা নৌকাতে উঠে যাব এবং আমাদের রান্না বান্নার কাজ সম্পন্ন করবো। গাইস দেখতে থাকুন। আর এই যে হচ্ছে সাগর সাহেব, প্রচুর মশা, যার কারণে মশার কয়েল ধরতেছে। তো গাইস আমাদের এখন রান্না বাড়া চলতেছে। এই যে হচ্ছে জসিম ভাই সবকিছু কুটাবাটা করতেছে। আর এই যে হচ্ছে আমাদের হাঁসের মাংস। কি হাঁস ভাই? চীনা হাঁস নাকি? চীনা হাঁস। আর এই যে আমাদের গ্যাসের চুলা টুলা সবকিছু আছে। আমরা হচ্ছে উপরে উঠছি, এটা রান্না করে নিয়ে এরপরে আমরা পদ্মবিলের দিকে রওনা দিব। দেখতে থাকুন গাইস। তো বন্ধুরা কোটা বাটা সব শেষ, এখন হচ্ছে আমাদের মাংস রান্না শুরু হচ্ছে। আর আমাদের আজকে রান্না করতে হচ্ছে যে আগেই বলছি সাগর সাহেব। তো রান্নার জন্য সে প্রস্তুতি নিচ্ছে, সব মশলা একবারে মাংসে মাখিয়ে নিচ্ছে এবং এরপরে চুলা উঠে দেবে। আর আমরা আগেই বলেছি আমরা গ্যাসের সিলিন্ডার এবং চুলা নিয়ে এসেছি। হয়ে আসলো, কিছুক্ষণের মধ্যে আমাদের রান্না হয়ে যাবে। তো গাইস আমাদের রান্না বাড়া সব শেষ। তো এখন আমরা ওই যে খাবার জন্য প্রস্তুতি নিচ্ছি, আর সবাই দেখতে পাচ্ছেন যার যার প্লেটে ভাত বাড়তেছে। আর ভাত খেয়ে এরপরে হচ্ছে আমরা এখান থেকে রওনা দিব। আমাদের ঘোরাফেরা সব শেষ, খাওয়া দাওয়া চলতেছে। জসিম ভাই খাচ্ছে, আর এই যে রাক্ষস 3 থাল খাওয়া হয়ে গেছে, এখনো সবাই বিসমিল্লাহ করতে পারি। খাবার আদে নিয়ে যাবে সিস্টেমে তো ভাই খাচ্ছে, সবাই খাচ্ছে দেখতেছেন। এক পাশ তার দেনি ডোন্ট মাইন্ড। তো ভাই আব্দুল্লাহ, হুজুর কেমন হয়েছে খাবার? মাশাআল্লাহ। এই বড় হুজুর কেমন হয়েছে?
আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো গাইস, আমাদের আজকে ইসামতি বিল ভ্রমণ এবং হচ্ছে পিকনিক শেষ হয়ে গেছে, আর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আমাদের এখান থেকে নৌকা নিয়ে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লাগবে আমাদের গ্রামে পৌঁছাতে। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর যেহেতু এখন রাত, সো অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। আমরা যেহেতু এখন ধানের মধ্যে দিয়ে এবং বিভিন্ন বন জঙ্গল রয়েছে চারদিকে, সো এর মধ্য দিয়ে নৌকা নিয়ে আমরা যাচ্ছি। আর লাস্ট বলে রাখি যে আজকে হচ্ছে মূলত আমার জন্য এই পিকনিকটা করা। আর আমি চাস্তো ভাই অনেক দিন ধরে বলতেছি, ভাই আমি তো বাড়িতে থাকি না, তো চলো আমরা একটা পিকনিক করি এবং ইসামতি বিল ভ্রমণ করি। তো আমি আজকে চলে যাব, হঠাৎ করে ভাই আমাকে ফোন দিয়ে বললো যে ভাই আজকে যাস না, আজকে আমরা পিকনিক করি, তুই কালকে ঢাকাতে যা। তো সেইভাবেই হঠাৎ করেই এই পিকনিকটি আয়োজন করা এবং ভ্রমণ করা। তো আমরা সবাই মিলে এবং বড় ভাইদের সাথে অসাধারণ একটি দিন কাটালাম, আসলে মনে রাখার মতো আর স্মৃতিতে ধারণ করে রাখলাম। তো অবশ্যই আমার অনেক ভালো লেগেছে।